बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিলেটের আমার গ্রামের বাড়িতে প্রোগ্রামটা করতেছি। ইউজুয়ালি কোনো সমস্যা হয় না, তবে এইখানে ওই ফোনের নেটওয়ার্ক আর কি, এটা তো ওয়াইফাই না, সেই জন্য কালকে একটা হালাকাতে মিনিট খানেকের জন্য ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আজকেও যদি হয় একটু ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ রিকানেক্টেড হব আমরা। এখানে গ্রাম হিসাবে খুবই ভালো সবকিছু, নেটওয়ার্ক বা অন্য কিছু। তো ফোনের নেটওয়ার্ক আর কি, ফোনের নেটওয়ার্ক এবং আইসি কি বলে ওয়াইফাই বা কি বলে ব্রডব্যান্ড থেকে যে আমরা ওয়াইফাই করি রাউটার দিয়ে, সেটার তুলনায় তো অত স্টেবল না আর কি। তবুও ভালো বলবো আর কি। তো আমরা ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআনের যে চ্যাপ্টারটা এখন পড়তেছিলাম সেটা ছিল যে কোরআনে যেসব স্টোরিজ আছে, কাহিনী আছে, কাসাস যেটাকে আমরা বলি কোরআনের ল্যাঙ্গুয়েজে, অথবা কিসসা যেটাকে বলি, সেগুলার এইম কি, এই নিয়ে আমরা ঠিক এখন যেটা পড়তেছিলাম সেটা এটা নিয়ে ছিল, ম্যাগনিফিসেন্স অফ দ্য এইমস অফ দ্য পারপাস অফ দ্য কোরআনিক স্টোরিজ বা কোরআন স্টোরিজ। আর এই ব্রডার চ্যাপ্টারটার নাম ছিল ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন স্টোরিজ, গল্পেরই। তার ভিতরে এটাকে আবার একটু ভাগ করছেন সেকশন 1 সেকশন 2। আমরা এখন সেকশন 2-তে আছি এবং সেকশন 2-এর ভিতরে আবার পয়েন্টস আছে। আমরা 9টা পয়েন্টই করছি এর আগে। আজকে 10 নম্বরটা থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। 10 নম্বরটা ছিল, এক সেকেন্ড দেখে নেই 10 নম্বরটা কি আমরা আগে পড়লাম কিনা, একটু দেখে নেই। আমরা বোধহয় 10-11 পড়ছি আগে। আমি জাস্ট, হ্যাঁ 10-11 মনে হয় পড়ছি। আমি হয়তো বুকমার্কটা সরাইতে করছি। আপনারা কেউ কি একটু দেখবে, কারো মনে আছে যে আমরা লাস্ট দিন কি পড়ছি? আমরা কি এই ইব্রাহিম আলাইহিস সালামের গল্পটা পড়ছি, যে পাখি টুকরা করে রেখে দেওয়া এবং তারপরে সেখান থেকে ডাক দিলে আবার চলে আসবে, সূরা বাকারার 259-60, এটা কি পড়ছি আমরা গতদিন? কেউ আছেন বলতে পারবেন? কেউ একজন? আচ্ছা, আমি 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 তাহলে শুরু করি। যদি আপনারা মনে করেন যে রিপিট হচ্ছে, তাহলে আমাকে বললেন আর কি। আমি একটু তো কনফিউজড হয়ে গেলাম এখন, যদিও আমার ধারণা যে আমরা পড়ার নাই বলতেছেন আরিফুজ্জামান, পড়া হয় নাই। আরেকজন বলতেছেন লাল মিয়া, তাহলে ধরে নিচ্ছি যে পড়া হয় নাই। আচ্ছা, এখানে হচ্ছে যে উই ক্যান ওভারকাম এ সেন্স অফ হোপলেসনেস উইথ পেশেন্স অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড বলতেছেন। এইসব স্টোরিগুলোর থেকে আমরা হোপলেসনেস, হতাশার বিপরীতে ধৈর্য, এবং ধৈর্য থেকে একটা পজিটিভ অ্যাটিটিউড আমরা করতে পারি, পজিটিভ অ্যাটিটিউড এর অনুপ্রেরণা পাইতে পারি এইসব স্টোরিগুলো পড়লে। এই যে অনেক স্টোরিতে, কোরআনে যেসব স্টোরিগুলো আছে সেগুলাতে এই সেন্সটা বা এই ব্যাপারটা, যে ধৈর্য ধারণ করবেন এবং পজিটিভ অ্যাটিটিউড নেবেন লাইফের প্রতি, সবকিছুর প্রতি, এটাকে জীবন্ত রূপ দেওয়া হয়েছে। একজন সৎকর্মশীল মানুষ, সে কষ্ট করতেছে খুব। আমাদের সমাজে যেটা দেখা যায়, যারা সৎকর্মশীল তারা কষ্ট করেন, তারা অনেক কষ্টে চলেন। ফর এক্সাম্পল, যিনি হালাল খাইতে চান তাকে অনেক কষ্ট করতে হয় এই সমাজে। এভরিওয়্যার হারাম, সেখানে তাকে কষ্ট করতে হয়।
এবং অনেক সময় এটার থেকে যেটা হয় যে মানুষ একটা নিরাশাতে, মানে কি হলো, সারা জীবন সৎ থাকলাম, তো আমার তো বাড়ি হলো না, আমার তো গাড়ি হলো না, বা আমার তো ছেলে পেলেগুলো এস্টাবলিশ হলো না, এই ধরনের কনসার্ন গুলো কিন্তু আসে। অনেক সময় শোনা যায় কেউ কেউ বা কারো কারো মুখে শোনা যায় যে উনি চেষ্টা করলেন সৎ থাকতে, কিন্তু উনি মনে করতেছেন একটা জায়গায় একটা সময় গিয়ে যে উনি তো সবকিছুতে পিছায় পড়ছেন, বা সবকিছুতে অন্যদের তুলনায় তার মানে উনি সমস্যার ভিতরে আছেন। এই এই যে সেন্সটা, এটা 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 ওভারকাম করা যায় যদি আমরা কোরআনের স্টোরি গুলো দেখি, বা ওগুলা গল্পগুলা যেগুলো কোরআনে আছে সেগুলা থেকে শিক্ষা নেই, তাহলে এই জিনিসটা কাজ করবে। আমরা দেখবো যে বেস্ট অফ ক্রিয়েশনস যারা, মানে সবচেয়ে ভালো কারা, দুনিয়াতে সৃষ্টি সবচেয়ে সেরা কারা, নবী পয়গম্বর যারা তারা, আল্লাহর প্রিয়জন যারা তারা, বা আল্লাহ যাদেরকে স্পেশালি চুজ করছেন নবী পয়গম্বর বা রসুল হওয়ার জন্য তারা, আমরা দেখি যে তাদের লাইফেই এই ধরনের স্ট্রাগল গুলা থাকে বা ছিল। এবং তারপরে তারা ধৈর্য ধারণ করছেন এবং আল্লাহ ইভেনচুয়ালি তাদেরকে বিজয় দিচ্ছেন, অথবা একটা অবকাশ দিচ্ছেন, বা সেই কঠিন অবস্থা থেকে উদ্ধার করছেন। তো এখানে বলতেছেন, বাট দ্যাট রাইটেস পার্সন ইজ সেভ ফ্রম গোয়িং ডাউন দ্যাট পাথ বিকজ হি ইজ পেশেন্ট। যদি ধৈর্য ধারণ করেন তাহলে ওই ওই হতাশার দিকে বা হতাশার ইসে নিমজ্জিত হবেন না। And because he maintains a positive attitude and more importantly good thought about Allah, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা রাখবেন। যখন একটা দোয়া করবেন, দোয়াটা কবুল হবে এটা মনে করে করবেন। যখন একটা কিছু চাবেন, বা আপনার একটা আপনাকে আল্লাহ কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ পরীক্ষা করেন হয়তো আমাদের, কিন্তু আল্লাহ স্যাডিস্ট না। আপনাকে কষ্ট দিয়ে আল্লাহর কোনো লাভ নেই, বা আল্লাহর কোনো গেইন নেই। আপনাকে মানে কোনো অবস্থাতে আল্লাহ আপনার কাছে কিছু পান না, সেটা অন্য কথা। পান না বলতে মানে তার কোনো গেইন আর লসের ব্যাপার নাই এখানে। আপনি ইবাদত করেন, আপনার জন্য করেন, আপনি তার প্রশংসা করেন, সেটাও আপনার জন্য করেন। মানে এখানে আল্লাহর কোনো গেইন নাই। এবং আল্লাহ সম্বন্ধে ভালো একটা ধারণা রাখবেন, যেন যেভাবে একটা কথাই আছে যে আল্লাহ সম্বন্ধে যেভাবে আপনি আল্লাহকে চিন্তা করবেন, আল্লাহ আপনার কাছে সেভাবেই দেখা দিবেন, অথবা সেভাবেই আল্লাহর কাছ থেকে আপনি প্রতিদান পাবেন। তো এখানে সূরা ইউসুফের 18 নম্বর আয়াত আসতেছে, যেখানে আল্লাহ বলতেছেন, মানে একটা গল্পটা আল্লাহই করতেছেন। and they brought his shirt stained with false blood. He said, no, nay, but your own selves have made up a tale. তার রক্তমাখা জামা যখন তার কাছে নিয়ে আসলেন, বাবার কাছে, বাবার কাছে, ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে, তখন উনি কি বললেন যে না, এটা তোমরা নিজেরা বানায় আনছো। উনি বিশ্বাস করেন নাই যে তার ছেলে মারা গেছে, বা তার ছেলেকে নেকড়ে বা বাঘে খাইছে, এটা উনি বিশ্বাস করেন নাই। সো ফর মি পেশেন্স ইজ মোস্ট ফিটিং। উনি বলতেছেন, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, যে আমার জন্য ধৈর্যই হচ্ছে সবচেয়ে উপযুক্ত অবস্থান। and it is Allah alone whose help can be sought against that which you assert. তোমরা যে এইসব করলা, তোমরা যেসব ষড়যন্ত্র করলা, বা যাই বললা তোমরা, যে তার এইসবের এগেনস্টে আমি শুধু আল্লাহর সাহায্যই চাইবো। দেন ইন ভার্স নাম্বার 64, একই সূরা ইউসুফের 64 নম্বর আয়াতে আমাদের মানে ইয়াকুব আলাইহিস সালামের পজিটিভ অ্যাটিটিউডের কথা বলা হচ্ছে। He said, can I entrust him to you except as I entrusted his brother? আবার যখন এসে ইউসুফ আলাইহিস সালামের ভাইকে নিয়ে যেতে চাইলো তারা, আপনারা গল্পটা জানেন, সবাই হয়তো জানেন। তো তখন আবার বলতেছেন উনি যে তোমাদের কি আমি মানে তাকে দিয়ে বিশ্বাস করতে পারি, কারণ তোমরা তো আগে এরকম এরকম করছো। বাট আল্লাহ ইজ দ্য বেস্ট টু গার্ড। তারপরে আবার নিজেই বলতেছেন যে আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় প্রোটেক্টর, and he is the most merciful of those who show mercy. মানে পজিটিভ একটা অ্যাটিটিউড দেখলাম আমরা ইয়াকুব আলাইহিস সালামের। এ নাম্বার অফ ভার্স লেটার, এর পরে আরেকটা জায়গায় আসতেছে, ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন,
to bad news with an amazing display of patience and faith in Allah's help. তারপরে যখন আবার খারাপ খবরের পরিপ্রেক্ষিতে উনি বলতেছেন তার ধৈর্যটা, তার পজিটিভ অ্যাটিটিউড, আল্লাহ বিশ্বাস, আল্লাহর উপর ভরসা, বা আল্লাহ আলটিমেটলি তাকে রক্ষা করবেন বা তার সহায় হবেন, এই সেন্সটা করতে গিয়ে বলতেছেন আর কি এখানে এই কথাগুলো। তো এখানে এই আয়াতটাতে বলতেছেন, হি সেড, nay, but your own selves have beguiled you into something, so patience is more fitting for me. Maybe Allah will bring them back all to me. Truly only he is all knowing, all wise. যখন এই ছেলেকেও আটকায় ফেলা হলো, এখানে আপনাদের গল্পটা জানেন যে তাকেও ওখানে রেখে দেওয়া হলো মিশরে, এবং অ্যাপারেন্টলি তাকে উনি হারাইলেন, তখন উনি কি বলতেছেন যে হয়তো আল্লাহ তাদের সবাইকে ফিরায় নিয়ে আসবেন আমার কাছে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম সহ উনি আশা করতেছেন, বা যা কিছু হারাইছেন সব ফিরে আসবে এটা আশা করতেছিলেন। And in the following verse, এরপরে এটা ছিল 83 নম্বর আয়াত সূরা ইউসুফের 83 নম্বর আয়াত। এখন ফলোইং বলতে এখন যে আয়াতটা আসবে সেটাতে 87 নম্বর আয়াত, সেটা সূরা ইউসুফের। উনি বলতেছেন, ও মাই সন্স, go you and inquire about Yusuf and his brother, and never give up hope of Allah's mercy. Certainly no one despairs of Allah's mercy except the people who disbelieve. কাফেররা ছাড়া আর কেউ আল্লাহর দয়া নিরাশ হয় না, অবিশ্বাসীরা ছাড়া, কাফেররা ছাড়া। সো গিয়ে তাদের খোঁজ করো এবং আল্লাহর দয়া নিরাশ হয়েও না, বা আল্লাহর দয়ায় ভরসা হারায় না। আচ্ছা, এরপরের সাবহেডিংটা হচ্ছে পয়েন্টিং আউট আল্লাহস এবিলিটি টু মেক মিরাকলস অকার। এই গল্পগুলোতে আমরা পাই যে সাধারণভাবে যে জিনিসগুলো আমাদের কেউ কি ফিল করতেছেন যে এগুলা রিপিট করা হচ্ছে? এমনি জাস্ট আমি জিজ্ঞেস করতেছি, কারণ একটু আমার সন্দেহ, আমি যেহেতু হোমওয়ার্ক করি, সন্দেহটা কিন্তু হোমওয়ার্ক থেকে আসে। আমি যেহেতু পড়ে যাই এবং এগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করি, সুতরাং একজন বলতেছেন রিপিটেড, সুতরাং আমার কাছে মনে হয় যে এটা তো আমি আগে পড়ছি, বা এটা তো আমার জানা, বা সেখানে একটু, এই জন্য আমি বুকমার্ক দিয়ে রাখি। বুকমার্ক অনুযায়ী এগুলো হয় নাই পড়া আগে, কিন্তু রিপিট হচ্ছে না, তাহিনও বলতেছেন বুকমার্ক অনুযায়ী আমার কাছে এগুলো পড়া না। মোস্তফা ফয়সাল বলতেছেন তার নোটে আছে এগুলা। আচ্ছা, আল্লাহর মিরাকল দেখেন, আরেকটু যাই, যদি মনে করেন তাইলে সব মেজরিটি যদি মনে করেন পড়া হয়েছে, তাহলে আমরা চেঞ্জ করে পরে স্কিপ করে যাব। আমার ঘরেও শোনেন, আমি জানি না উনি এটা কি রিপিট মনে হচ্ছে, ঘরেও বলতেছেন রিপিট মনে হচ্ছে না এটা। আচ্ছা, দেখা যাক। তো আল্লাহর মিরাকল গুলা, মানে পয়েন্টিং আউট আল্লাহর মিরাকল যেগুলা, মানে যে আল্লাহ যে অসাধ্য সাধন করতে পারেন, বা অনেক সময় এমন জিনিসই করেন যেটা আমাদের সাধারণ বুঝে আসে না, সেইটা আসতেছে এখানে। Such miracles include the creation of Adam, the miraculous birth of Jesus, and the way in which bird was brought to life for benefit of Ibrahim. তিনটা ঘটনা বলতেছেন যে আদম আলাইহিস সালামকে যে আউট অফ নাথিং ক্রিয়েট করলেন, প্রথম ফার্স্ট ক্রিয়েশন, বা প্রথম যে করলেন আউট অফ নাথিং, বা মানে নাথিং থেকে যে আনলেন এক্সিস্টেন্সে। তারপরে ঈসা আলাইহিস সালামের বাবা ছাড়া যে হলো, তার যে জন্ম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে সেই পাখির গল্পটা, যে একসাথে টুকরা টুকরা করা পাখিগুলো আবার একসাথে উনি যখন ডাক দিলেন তখন জীবন্ত হয়ে তার কাছে আসলো। এগুলা আমরা দেখি, এবং এগুলা মিরাকেল এই সেন্সে যে এগুলো আমাদের সাধারণ বুদ্ধি বা সাধারণ নিয়মের বাইরে ব্যাপারগুলো।
Miracles we are informed about in the Quran instill us with knowledge that Allah has control over all things. আমরা বলি না আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির বা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এরকম কথা বারবার আসছে কোরআনে। সেই জিনিসটা সকল জিনিসের উপর, সকল কিছুর উপর তার কন্ট্রোল, তার পাওয়ার, সেই ব্যাপারটা উঠে আসে এইসব এইসব মিরাকেল গুলা যখন আমরা পড়ি তখন। That knowledge in turn leads to calmness and to a deeper level of faith. এটা যখন আমরা বুঝি তখন একটা আমরা প্রশান্ত হই। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমি কমফোর্ট লাভ করব, সেই জন্য আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি বিশ্বাস করো না যে আমি করতে পারি, মৃতকে জীবিত করতে পারি? তখন উনি বলছেন অবশ্যই করি, কিন্তু আমি কমফোর্ট ফিল করবো যে আমি যদি দেখি নিজে। একই ব্যাপার, আমরা যখন এগুলো পড়ি তখন আমরা কমফোর্ট ফিল করি। আমাদের প্রত্যেকের লাইফে, যারা বিশ্বাসী তাদের প্রত্যেকের লাইফে এমন এমন সিচুয়েশন আসছে, তো আমার লাইফে আসছে এবং আমি মনে করি অন্যদের লাইফে এসে থাকে, যে একটা সিচুয়েশন যেখান থেকে কোনো ওয়ে আউট নাই। সেটা যে কোনো রকম কিছু হতে পারে, সেটা একটা সমুদ্রে ঝড়ের ভিতর জাহাজও হইতে পারে, অথবা জাগতিক কিছু একটা হইতে পারে। যেমন একজন মানুষ যার সাথে আপনার এমন একটা সমস্যা চলতেছে যেটার থেকে কোনো উত্তরণের কোনো পথ নাই, স্বাভাবিকভাবে কোনো উত্তরণের কোনো পথ নাই, এরকম। তো সেই সিচুয়েশন থেকে আমার লাইফে হয়েছে এটা, যে কোনো কারোর সাথে একটা গন্ডগোল যেটার কোনো জাগতিক সলিউশন নেই, আমি অন্তত পাচ্ছি না কোনো। তো আমি আল্লাহর কাছে চাইছি, খুব খুব ইনায় বিনায় চাইছি, বা অনেক সময় নিয়ে চাইছি, এবং মানে এমন একটা সলিউশন আছে যেটা আমার কল্পনারও বাইরে। মানে কোনোভাবে আমি এটাতে পৌঁছাতে পারতাম না বা ভাবতে পারতাম না যে এই সলিউশনটা সম্ভব, বা এইভাবে একটা কিছু সলভ করা সম্ভব। যাই হোক, তো তখন বলতেছেন যে এখান থেকে কামনেস আসে, একটু ডিপার লেভেল অফ, এবং একটা আপনার ইমানটা গভীর হয় বা ইমানটা আরো শক্ত হয়। হোপফুলি টু দ্য পয়েন্ট দ্যাট উই রিয়েলাইজ দ্যাট উই শুড place our complete trust in Allah and depend upon His help in our affairs. পুরাপুরি আল্লাহর উপর ভরসা করা, ট্রাস্ট, তাওয়াক্কাল, তাওয়াক্কাল তু আল্লাহ বলি যেটা আমরা, যে আমরা আল্লাহর উপরে ট্রাস্টই করলাম। এই কথাটা আল্লাহ কোরআনে অনেকবার বলছেন, অনেক জায়গায় অনেকভাবে বলছেন। আপনার সূরা মুলকে আছে বা অন্য জায়গায় আছে, যে আমরা তাকে বিশ্বাস করি এবং তার উপর ভরসা করি, and depend upon his help in all our affairs, এবং সবকিছুতে তার সাহায্যের উপর নির্ভর করি। এটা আসলে একটা মাইন্ডসেটের ব্যাপার। আসলে এই জিনিসটা একটা মাইন্ডসেটের ব্যাপার। বেলাল ফিলিপস বলছেন একটা এসে, যে সত্যি যদি তুমি আল্লাহ বিশ্বাস করো, আল্লাহর কাছে হেল্প চায় থাকো, বা আল্লাহর কাছে একটা ওয়ে আউট চায় থাকো, তাহলে এটা নিয়ে দুশ্চিন্তা করো না। তুমি আল্লাহর ইবাদত করতে থাকো, আল্লাহর প্রশংসা করতে থাকো, আল্লাহকে ডাকতে থাকো। ওইটা রেসপন্সিবিলিটি যেহেতু তুমি আল্লাহর কাছে দিছো, লেট হিম হ্যান্ডেল ইট, বা উনি এটা যেটা তোমার জন্য বেস্ট সেটা করে দিবেন, বা সেটা নিয়ে আর দুশ্চিন্তা করো না, বা সেটা নিয়ে আর নিজের মাথা খারাপ করে বা করে লাভ নাই আর কি। এই কথাটা আমি বলতেছিলাম, যে আমি যখন দেখলাম যে আমার কোনো ওয়ে আউট নাই, যে ঘটনার কথা আমি বললাম, তখন তখন আমি যখন আল্লাহর কাছে চাইলাম, এমন একটা সোর্স থেকে বা এমন একটা উৎস থেকে আমার হেল্পটা আসলো যেটা আমি কল্পনা করতে পারিনি, বা কোনো রকম ইসে পড়ে না, মানবিক কোনো চিন্তা ভাবনার ভিতর পড়ে না। তো এখন আমরা এই এই ইসে কোরআনের স্টোরি পড়বো, যেখান থেকে কোট করছেন সূরা বাকারা 259 নম্বর আয়াত। আমি একটু বাংলাটা করে নেই, 1 মিনিট সময় দেন। বাংলাটা করে সেখান থেকে পড়ি, তাহলে আমাদের জন্য ফাস্ট হবে এবং ইজিয়ার হবে। কারণ ইংলিশটা পড়বো আবার এখান থেকে ভাষান্তর করব, তার চেয়ে বাংলাটা অনেক ইজি হবে। 259-60 আপনাদের কাছেও আছে, বাট পড়লাম একসাথে আমরা একদিন, অসুবিধা নেই। হ্যাঁ, 259-260। আচ্ছা, আবু বকর জাকারিয়া ভাইয়ের ট্রান্সলেশন। অথবা সেই ব্যক্তির মতো যে এমন এক জনমত অতিক্রম করেছিল যা তার ছাদের উপর থেকে বিধ্বস্ত ছিল, সে বলল মৃত্যুর পর কিভাবে আল্লাহ একে জীবিত করবেন। হ্যাঁ, মৃত্যুর পর আল্লাহ কিভাবে এটাকে জীবিত করবেন। তারপর 100 বছর মৃত রাখলেন, কোন একটা ঘটনা বলতেছেন আর কি একজনকে। পরে তাকে পুনরুজ্জীবিত করলেন। আল্লাহ বললেন তুমি কতকাল অবস্থান করলে? সে বলল একদিন বা একদিনেরও কিছু কম অবস্থান করেছি।
শতবৎসর মৃত রাখলেন, মৃত রাখার পরে তাকে জীবিত করলেন, পুনর্জীবিত করলেন, জিজ্ঞেস করলেন তুমি কতদিন অবস্থান করলে? সে বলল একদিন বা একদিনেরও কম অবস্থান করেছি। তিনি বললেন বরং তুমি 100 বছর অবস্থান করেছো। সুতরাং তুমি তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর দিকে লক্ষ্য করো, সেগুলো অবিকৃত রয়েছে, এবং লক্ষ্য করো তোমার গাধাদের দিকে, আর যাতে আমরা তোমাকে বানাবো মানুষের জন্য নিদর্শন স্বরূপ। আর অস্থিগুলোর দিকে লক্ষ্য করো, কিভাবে সেগুলিকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢেকে দেই। অতঃপর যখন তার নিকট স্পষ্ট হলো, তখন সে বলল আমি জানি নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এটা ছিল 259, মানে সূরা বাকারার 259 নম্বর আয়াত, এবং 260 নম্বর আয়াত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আসতেছে। আর যখন ইব্রাহিম বলল হে আমার রব, আপনি কিভাবে আপনি মৃতকে জীবিত করেন দেখান। তিনি বললেন তবে কি আপনি ঈমান আনেননি? তিনি বললেন অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার মন যাতে প্রশান্ত হয়। আল্লাহ বললেন তবে এরপরে 4টা পাখি নিলেন এবং তাদেরকে টুকরা টুকরা করলেন। তারপর সেগুলোর টুকরা অংশগুলা পাহাড়ে স্থাপন করলেন। মানে আল্লাহ বলতেছেন তারপর সেগুলোর টুকরো অংশ এক 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 পাহাড়ে, মানে এক একটা হিল বা হিলক্স যেগুলোকে আমরা বলি, টিলা বা পাহাড় বা উঁচু স্থানে রাখেন। তারপর সেগুলোকে ডাকেন, মানে সেগুলোকে ডাকুন, সেগুলো আপনার নিকট দৌড়ে আসবে। আর জেনে রাখুন নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই এই শেষ। এরপরে একটা তফসির আছে তা আমাদের জন্য। তো যাই হোক, এটা একটা যেমন মিরাকল, বা 100 বছর পরে একটা লোক 100 বছর পরে তাকে আবার যখন আল্লাহ পুনরুজ্জীবিত করলেন তখনকার সেটাও একটা এবং এই যে আল্লাহ সবকিছু করতে, এটা চাওয়ার সময় কিন্তু একটা ব্যাপার। আমি অনেক সময় বলি বা আমাদের আলেমরা বলেন যে আল্লাহর কাছে যখন কিছু চাইবেন, এটা এটা কোনো কাজকেই বড় কাজ মনে করবেন না, বা কোনো কাজকেই মনে করবেন না যে এটা কি চাবো, বা এটা কি হবে, এটা কি হবার, বা এটা কি হওয়ার না। মানে কোনো কোনো জিনিস তার জন্য অসম্ভব না। ধরেন আপনি, কথার কথা আমি জাস্ট ট্যাঞ্জিবল হিসেবে বলতেছি, যে আপনি আপনার হঠাৎ মনে হলো যে আপনি 1 কোটি টাকা হলে এই ভালো কাজটা করতে পারতেন, কিন্তু আপনার সামনে কোনো রকম চিন্তা, মানে কোনো রকম সম্ভাবনাই নেই 1 কোটি টাকা অ্যাচিভ করার। এই একটা উদাহরণ দিলাম, জাগতিক উদাহরণ। এই ধরনের অন্যান্য উদাহরণও আছে, মানে অন্যান্য জিনিস আছে যেটা আপনি কখনো চিন্তাও করেন নাই যে আপনার মতো কার দ্বারা অ্যাচিভ করা সম্ভব হবে। এই জিনিসটা যখন চাবেন তখন এটা মনে রাখবেন যে এটা আল্লাহর জন্য অসম্ভব না। এটা আল্লাহর জন্য দেওয়াটা আপনাকে অসম্ভব না, বা দিলে তার কিছু আসে যায় না, তার কোনো কিছু কমবে না। তার তার কোনো কিছু কমবে না, বা তার কোনো কষ্ট বা নাই এখানে। এরপরের পয়েন্টটা হচ্ছে 12 নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি এখন। পুটিং আউট সরি pointing out the favors with which Allah blessed prophets and others among righteous servants. আল্লাহ তার রাইটিয়াস সার্ভেন্টস যারা, তার সৎ কর্মশীল বান্দা যারা, তাদেরকে তাদেরকে যেভাবে ফেভার করছেন সেটা পয়েন্ট আউট করা, যে সৎকর্মশীলদের অথবা নবীদের বা পয়গাম্বরদের বা রসুলদের কিভাবে আল্লাহ ফেভার করছেন সেটা পয়েন্ট আউট করা, এবং সেটার থেকে আমাদেরও করা যে আমরাও যদি অবিডিয়েন্ট থাকি, আমরাও যদি আকিবাতুল লিল মুত্তাকিন, আমরা বলি না যে শেষটা হবে মুত্তাকি যারা, তাদের জন্য, মানে এন্ড ইটা ভিক্টরি বা এন্ড রেজাল্টটা তাদের, সেই সেন্সটা আর কি আনা, বা সেই সেন্সটা উঠে আসে এখানে। সেখানে প্রথমে বলতেছেন যে কোরআনের আরেকটা এইম হচ্ছে টু শো মুসলিমস হাউ আল্লাহ হ্যাজ শাওয়ার্ড হিজ অবিডিয়েন্ট স্লেভস উইথ রিওয়ার্ডস অ্যান্ড ব্লেসিং। কিভাবে তাদেরকে রিওয়ার্ড দিয়েছেন, কিভাবে তাদেরকে ব্লেসিং, যারা অবিডিয়েন্ট ছিল, যারা আল্লাহকে মেনে চলছে। আর ওই কথাটা আগে বললাম আমি, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, এই জন্য বললাম যে এন্ডটা আপনার, অনেক সময় আপনি দেখবেন যে একটা স্ট্রাগল লাইফই করলেন, বা ইউজুয়ালি সমাজে কি হয়, ইউজুয়ালি সমাজে দেখবেন যে যারা দুষ্ট লোক, যারা আল্লাহর বিধান মানে না, তাদেরই দাপটটা বেশি কিন্তু, মানে ইউজুয়াল, মানে আমি একটা একটা প্রফেটিক মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারে মদিনার শেষ 5 বছরের কথা আমি বলতেছি না, বা ওমর রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে মদিনার সমাজের কথা আমি বলতেছি না। আমি বলতেছি যে ইউজুয়াল যেগুলোর ভিতরে আমরা থাকি আর কি।
এখন আমরা যে সময়ের ভিতরে আসি বা মোস্ট অফ দ্য টাইম সমাজে দেখবেন যে আপনি ইভিল যারা তারা তাদের দাপট বেশি, তাদের পাওয়ার বেশি, তারা এই জমি দখল করে ফেলতেছে, ওকে বাড়ি থেকে উচ্ছেদ করতেছে, ওর সবকিছু নিয়ে নিতেছে বা একে হত্যা করতেছে, এই ধরনের ব্যাপারগুলো তাদের তাদের দাপটটা অ্যাপারেন্টলি বেশি মনে হবে। কিন্তু আপনি যদি স্ট্রিট ফাস্ট থাকেন, আপনি যদি আপনারটুকু ধরে রাখেন, তাহলে যেটা বললাম বলা আকে বাতুলের মুত্তাকিন, মানে এন্ডটা হচ্ছে আপনার জন্য বা মুত্তাকি যারা তাদের জন্য। তো এইগুলো যখন আমরা পড়ি তখন হ্যাজ এ পজিটিভ এফেক্ট অন বিলিভার্স। এগুলো পড়লে আমাদের উপর একটা পজিটিভ এফেক্ট থাকে এবং আমরা আমরা সেগুলা থেকে আশাব্যঞ্জক বা আশার সঞ্চার হয় আমাদের ভিতরে। এখানে সূরা নামল 16 নম্বর আয়াত কোট করতেছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামের কে যে স্পেশাল পাওয়ার দিছেন আল্লাহ বা স্পেশালি দিছেন, ফেভার করছেন, সেগুলোর কথা বলতেছেন। and Sulaiman inherited and knowledge of Daud, মানে আল্লাহ এই সম্বন্ধে বলতেছেন, he said, O mankind, we have been taught the knowledge of birds, and on us have been bestowed all things. This verily is an evident grace from Allah. তাদেরকে যে সুলাইমান আলাইহিস সালামকে এবং দাউদ আলাইহিস সালামকে যে স্পেশাল কিছু ক্ষমতা দিছিলেন আল্লাহ, যেগুলো স্পেশাল ফেভার, জি আমরা এই সাবহেডিংটার নাম আমরা পড়লাম, পয়েন্টিং আউট দ্য ফেভার্স উইথ হুইচ আল্লাহ ব্লেসড প্রফেটস অ্যান্ড আদার্স অ্যামং হিজ রাইটিয়াস সার্ভেন্টস। প্রফেট যারা নবী তাদেরকে এবং তার সৎকর্মশীল বান্দাদের ভিতর অন্যদেরকে যা দিয়ে উনি আল্লাহ করছেন, ফেভার করছেন, সেগুলো পয়েন্ট আউট করতেছেন। এখানে সুলাইমান আলাইহিস সালাম এবং তার দাউদ আলাইহিস সালামের কথা আসলো, তার বাবা। এরপরে আসতেছে সূরা সাবা 12 নম্বর আয়াত, এটাও তাদের সম্বন্ধে বা সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে। And to Solomon we subjected the wind, its morning bracketed stride from sunrise till mid-noon was a month's journey. মানে সকাল থেকে দুপুরের ভিতর যে ডিস্টেন্স উনি যাইতে পারতেন, বা যে ডিস্টেন্স কভার করতে পারতেন, সেটা ছিল 1 মাসের জার্নি। and its afternoon stride, আফটারনুনে আবার 1 মাসের জার্নি, এই পরিমাণ জায়গা ট্রাভেল করতে পারতেন। জার্নি ইন ওয়ান ডে হি কুড ট্রাভেল 2 months জার্নি, মানে একদিনে সুলাইমান আলাইহিস সালাম 2 মাসের জার্নি করতে পারতেন। and we caused a fount of molten brass to follow him, and there were jinns that walked in front of him. জিনরা তার জন্য কাজ করতো। তারপরে মোল্টেন ব্রাস বা পিতল অথবা কপার ইসের মিক্সচার যেটা, সেটার সোর্স দিছিলেন তাকে বাই দ্য লিভ অফ হিজ লর্ড, মানে তার আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর দয়ায়। একটা জিনিস বুঝতে হবে যে ফেভার এবং ক্যালামিটি দুইটা অবস্থাতে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর ইচ্ছা ছাড়া হবার নয় বা আল্লাহর অনুমোদন ছাড়া হবার নয়। এটা আমরা যখন হাসাদ নিয়ে পড়তেছিলাম, যখন বদনজর নিয়ে পড়তেছিলাম, যখন মানে এই জাদু টোনা বা আপনার মনে আছে একটা বই পড়ছি আমরা যখন পড়তেছিলাম, জাদু টোনা অথবা বদনজর বা এইসব থেকে যে অনিষ্টগুলো হয়, এটার প্রথমেই আপনার মনে যেটা আসা উচিত যে এটা আল্লাহ করছেন, মানে আল্লাহ স্যাংশন করছেন বা অনুমোদন দিচ্ছেন। অনুমোদন মানে আল্লাহ হইতে চাইছেন সেটা বলতেছিলাম, মানে আল্লাহ আপনার একটা অনিষ্ট ঘটাইতে চাইছেন তা না, বা ঘটতে দিচ্ছেন, এই সেন্সটা আসবে। এটা না হলে কিন্তু এই ভালো জিনিস থেকে যেমন শিরক হয়, ভালো জিনিস বলতে আমি বলছি প্রাপ্তির ব্যাপারে যেমন শিরক হয়, আমাকে এই দিছে, ও দিছে, এর থেকে হয়েছে, ওর থেকে হয়েছে, এই ওষুধে ভালো হয়ে গেছে, ওই ওষুধ খেয়ে এটা হয়েছে, এগুলো তো প্রাপ্তি, তো এগুলো তো আমাদের প্রাপ্তির ব্যাপারে যেমন শিরক হয়, তেমনি ক্যালামিটিজের ব্যাপারেও কিন্তু শিরক হয়। আপনি যদি মনে করেন যে আপনার সৌভাগ্যটা বা আপনার নজর লাগলো, এই লোকটার নজরের জন্য আপনার এটা হয়ে গেল, এখানে যদি আল্লাহ ফ্যাক্টরটা না আসে তাইলেও কিন্তু আপনার শিরক হবে। এটা এই জিনিসটা সবসময় কেয়ারফুল থাকতে হবে। ওই বইটা পড়তে গিয়ে কিন্তু হাফিজ ইবনুল কাইমের একটা বইয়ের ছিল, ট্রান্সলেশন ছিল হাসাদের বইটা, ওইখানে প্রত্যেকটা জায়গায় বলছেন যে কিন্তু এটা
আল্লাহর অনুমোদন সাপেক্ষে হয়েছে। অর্থাৎ আল্লাহ যে এটা আপনার ক্ষতিটা হোক সেটা চাইছেন তা না, কিন্তু যখন কেউ আপনার আপনার ইসের চোখ মানে ওইরকম চোখে তাকাইছে, সেটা এফেক্টিভ হইতে গেলে আল্লাহর অনুমোদন লাগছে, এই কথাটা যেন আপনার মস্তিষ্কে থাকে বা আপনার চিত্তে বা আপনার আপনার চিন্তায় থাকে, তা নাহলে কিন্তু ওই দিক দিয়ে আবার শিরক হবে আপনার। ক্যালামিটিস গুলো যেগুলো আসে ওইগুলোও কিন্তু আল্লাহর অনুমোদন ছাড়া বা আল্লাহর স্যাংশন ছাড়া বা আল্লাহর ইচ্ছা ছাড়া আসে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, তা নাহলে উল্টা ওই সাইড থেকে শিরক হবে আর কি। আচ্ছা, এই জন্য এখানে আবার বললেন, এটা যদি ভালো ব্যাপারে বলছেন যে এই ফেভার গুলোর ব্যাপারে বলতেছেন, যে সুলাইমান আলাইহিস সালামকে যে ফেভার গুলো করা হয়েছে সেগুলোর ব্যাপারে বলতেছেন, বাই দ্য লিভ অফ হিজ লর্ড, তার রবের দয়ায় বা তার ইচ্ছায়। আমরা বলি না বিইজনিল্লাহ, একটা কথা বলি না, মানে আল্লাহর অনুমতি সাপেক্ষে। উই শ্যাল কজ হিম টু টেস্ট অফ দ্য টর্মেন্ট। আচ্ছা, এটা হলো এই আরেকটাই, দাঁড়ান। And whosoever, sorry, আমি স্কিপ করে গেছি একটা জায়গা। Whosoever of them turned aside from our command. Whosoever of them, কারা? জিনরা। They were that walked in front of him, মানে জিনদেরকে আল্লাহ তার জিনদের উপর তার ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ইচ্ছায় তারা তার হয়ে কাজ করছে, এবং তাদের ভিতর কেউ যদি আল্লাহর আদেশের বাইরে যায় তাকে কি করা হবে? We shall cause him to taste of the torment of blazing fire, তাকে জ্বলন্ত আগুনের টেস্ট দেওয়া হবে তাকে, বা তাকে শাস্তি দেওয়া হবে। আচ্ছা, এরপরে একটা আয়াত করতেছেন সুলাইমান আলাইহিস সালামের সম্বন্ধে আবার আসতেছে, এটা হচ্ছে সূরা আম্বিয়া 81 নম্বর আয়াত, যেখানে বলতেছেন, and to Sulaiman we subjected the wind strongly raging, running by his command towards the land which we had blessed, মানে বাতাসের কন্ট্রোলটা যে তার হাতে দিছিলেন, তার ইচ্ছা মতো বাতাস প্রবাহিত হইতো বা তার ইচ্ছায় চলতো, সেই ব্যাপারটা। এরপরে দাউদ আলাইহিস সালামের ব্যাপার আসতেছে, তার সম্বন্ধে সূরা সাবা 10-11 নম্বর আয়াতে বলতেছেন যে, and indeed we bestowed grace on David, দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহর অনুগ্রহের কথা বলতেছেন, from us saying, O you mountains glorify, saying মানে কে? দাউদ আলাইহিস সালাম বলতেছেন, glorify Allah with him। আচ্ছা, ও from us saying, মানে আল্লাহ বলতেছেন আমাদের তরফ থেকে দাউদের উপরে আমরা ফেভারি করছি। আমরা কি বলছি? ও ইউ মাউন্টেন্স, হে পাহাড়, আল্লাহ আল্লাহ বলছেন, হে পাহাড় সমূহ বা পাহাড় প্লুরাল আর কি বলতেছেন, গ্লোরিফাই আল্লাহ উইথ হিম, তার সাথে তোমরা আল্লাহর গুণগান গাও। অ্যান্ড ইউ বার্ডস অলসো, এবং পাখিদেরও বলছেন, অ্যান্ড উই মেড দ্য আয়রন সফট ফর হিম, এবং লোহার ব্যবহারটা তার জন্য ইজি করে দিছিলেন। এটার মিনিংটা এটা, সেইং মেক ইউ পারফেক্ট কোর্স অফ মেল, মানে বর্ম তৈরি করার এইটা টেকনোলজিটা, বর্ম তৈরি করার কথা বলছেন, যেটা এর আগে জানতো না মানুষ, বর্ম তৈরি করার ব্যাপারটা। যাই হোক, এরপরে গেল এই এই আয়াতগুলোর পরে, এরপরে আসতেছে আম্বিয়া, সূরা আম্বিয়াতে আবার আসতেছে। সূরা আম্বিয়া হচ্ছে 21 নম্বর সূরা, সেখানে আবার আল্লাহ বলতেছেন, and we taught him the making of metal coats of mail for battles, মানে যুদ্ধের বর্ম বানানোটা শিক্ষা দিয়েছেন তাকে, to protect you in your fighting, are you then grateful। এই বিশেষ ফেভারগুলোর কথা বলে তারপরে কৃতজ্ঞতার কথা বলতেছেন আল্লাহ, যে তোমরা কি সেই জন্য কৃতজ্ঞ, তোমরা কি সেই সেই থেকে নিয়ে পরবর্তীতে যারা এটা ব্যবহার করছে বা এটা করছে তাদের কথা আসতেছে এখানে। আচ্ছা, এরপরে আসতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে বয়স পার হয়ে যাওয়ার পরে তাকে যে সন্তান দান করলেন আল্লাহ, সেই কথাগুলো আসতেছে সূরা সাফফাত 36 নম্বর সূরা 101 নম্বর আয়াতে আসতেছে, সো we gave him the glad tidings of a forbearing boy, ধৈর্যশীল একটা ইসের আপনার ধৈর্যশীল একটা ছেলে হবে তার, সেটার সুসংবাদ তাকে দেওয়া হয়েছে। তারপরে and later
একই একই সূরার 112 নম্বর আয়াতে আবার আল্লাহ বলতেছেন যে আরেকটাই মানে ইসাক আলাইহিসসালামের যে দেওয়া হয়েছে, মানে সুসংবাদ দেওয়া হয়েছে তাকে তার জন্মের ব্যাপারে, সেটা বলতেছেন এরপরে। And we gave him the glad tidings of Isaac, a prophet from the righteous. এক সেকেন্ড, ইব্রাহিম এই ঔষধগুলোকে করে দিছিস? আচ্ছা, এক সেকেন্ড, সরি, মাফ করবেন, আমি ইব্রাহিমকে একটা কথা বললাম, জাস্ট প্রয়োজনীয় ছিল আর কি বলাটা। যাই হোক, আমরা আবার ফিরে আসি। এটা করে দিন, এডিট করে দিন, তাহিন বা রাশেদ যেই করেন। আচ্ছা, and we gave him the glad tidings of Isaac, a prophet from the righteous. তার কথা বলতেছেন সৎকর্মশীল নবী ইসাক, তার 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 সুসংবাদ দিলেন, মানে সেকেন্ড অ্যানাদার চাইল্ড, আবার একজনের দিলেন। তো এই এই ব্যাপারগুলো যেমন এগুলা কিন্তু আউট অফ দ্য ওয়ে, এগুলো কিন্তু নর্মাল না, আউট অফ দ্য ওয়ে বলেই বলতেছেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বয়স হয়ে গেছিল, তার সেই বয়সে ছেলে পেলে হওয়ার কথা ছিল না, সেই পার্সপেক্টিভে এই দুটা আয়াত আসতেছে, সূরা সাফফাতের 101 এবং সূরা সাফফাতের 112, 38 নম্বর সূরা। আচ্ছা, এরপরে আসতেছেন যে ফিরাউন এবং তার ইসের থেকে যে মুসা আলাহিস সাল্লামকে উদ্ধার করার সেই সেই গল্পটা আসতেছে। আমরা কিন্তু গল্প নিয়ে পড়তেছি, আমাদের এই পড়াগুলো হচ্ছে কোরআনের গল্প বা কোরআনের কাহিনী বা কোরআনের কিসসা, সেগুলো নিয়ে কিন্তু আমাদের এই 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 চ্যাপ্টার বা এই পাঠ যা আমরা পড়তেছি এখন। টাইমটা একটু দেখে নিলাম, 11:08। এরপরে 26 নম্বর সূরা, সূরা শুআরা। এই সূরাটা মুসার কাহিনী, মুসা আলাহিস সালামের কাহিনী ডিটেলস আসছে। এই সূরার আরো কিছু বৈশিষ্ট্য আছে, আমরা অনেকবার এই সূরার কথা আগে বলছি। একটা হচ্ছে যে আয়াত সংখ্যার দিক দিয়ে এটা হচ্ছে কোরআনের সেকেন্ড বিগেস্ট সূরা, বাকারার পরে এই সূরাটা, অনেকে আমি খেয়াল করি না, শুআরা। আরেকটা জিনিস হচ্ছে যে কবিদের সম্বন্ধে একটা এত সুন্দর একটা কথা, মানে আল্লাহর কথা অবশ্যই সুন্দর হবে এবং প্রিসাইজ হবে, সেটা ঠিক আছে, বাট এটা মানে বিয়ন্ড রিয়েলাইজেশন বা বিয়ন্ড এক্সপেকটেশন, যে এত সুন্দর করে কবিদেরকে আল্লাহ করছেন, মানে একেবারে 1:1 বলি আমরা ম্যাথমেটিক্সের ভাষায়, মিলে যায় আর কি। যখন আপনি এখনকার দিনের কবিদের যারা আমাদের ভিতরে ফিতনা ছড়ায় বেড়ায় তাদের সাথে মিলে, যাই হোক, এটা জাস্ট প্রসঙ্গত আসলে বললাম, আপনারা দেখে নেন 221 নম্বর আয়াত সূরা শুআরার শেষের দিকে এই কবিদের সম্বন্ধে ডেসক্রিপশন আছে খুব সুন্দর, স্পেশাল এই এই সূরার স্পেশালিটির ব্যাপারে বললাম আর কি। যাই হোক, এখানে মুসা আলাহিস সালামের ঘটনাটা আসতে 63 থেকে 66 নম্বর আয়াত এই ভিতরে আসতেছে, যে আমরা মুসাকে বললাম যে, আল্লাহ বলতেছেন আমরা মুসাকে বললাম যে লাঠি দিয়ে তুমি করো, ওই সমুদ্রে স্ট্রাইক করো, রেড সি, লোহিত সাগর, কথা আসতেছে, and it parted and each separate part of the sea became like a huge firm mass of mountain, পানিগুলা দাঁড়ায় থাকলো আর কি। যখনই আল্লাহর সম্বন্ধে আল্লাহর সিফাত গুলা পড়বেন বা অনেক মানে আউট অফ নাথিং এই মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু থেকে এক্সিস্টেন্সে আসছে, এইভাবে যখন চিন্তা করবেন তখন আর কি, মানে উনি হচ্ছেন, আল্লাহ হচ্ছেন, একটা 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 ভাবে বর্ণনা করা হয়, যদিও নজবিল্লাহ আমি ডিফাইন করতে যাচ্ছি না, আনকজড কজ অফ অল রিয়েলিটি, সকল কিছুর কজ, সকল রিয়েলিটি বাস্তবে যা এক্সিস্ট করে সবকিছুর কজ, আনকজড কজ মানে তার আর কোনো কারণ নাই। সেইভাবে যখন চিন্তা করবেন তখন প্রতিটা জিনিসই কিন্তু এই ম্যাথমেটিক্যাল ল বলেন, কজ এন্ড এফেক্ট বলেন, কজুয়ালিটি বলেন, আপনার কার্যকারণ বলেন, এগুলা সবকিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস বলেন, এগুলো কোথা থেকে আসছে, বা যত নিয়ম বেঁধে দিয়েছেন দুনিয়া সবকিছু কিন্তু তার ইচ্ছার থেকে আসছে, উনি চাইছেন বলে হয়েছে। সুতরাং এই পানি উনি চাইছেন বলে দাঁড়ায় থাকবে, উনি ইচ্ছা করছেন দেখে দাঁড়ায় থাকবে, এবং সেই জন্যই তার এতগুলা নামের গুণগান যে আমরা গাই, আসমাউল হুসনা, আল আসমা ওয়াল হুসনা যেগুলা বলি, বা মানে আসমাউল হুসনা বলি না আমরা, এগুলা আপনার
এগুলোতে যে এইগুলা যে আহ, আপনার যে গুণাগুণগুলা হয় সেগুলা হ্যাঁ, আসমা ও সিফাত এবং আসমাউল হুসনা বা সেই মানে সুন্দর নাম, আর আসমা ও সিফাত মানে যে একটা নাম এবং একটা হচ্ছে অ্যাট্রিবিউট যেটা আমরা বলি, তো সেগুলোতে যে ভ্যারিয়াস এগুলো ফুটে ওঠে, সেগুলো যখন আমরা চিন্তা করবো, আমরা যদি রিয়েলাইজ করি, আমরা যদি সেগুলোতে আহ, বিশ্বাস করি, সেগুলোকে যদি অনুধাবন করি, তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে অসম্ভব মনে হবে না। এবং আল্লাহর কাছে অসম্ভব কিছু চাইতে বা অ্যাপারেন্টলি যেগুলা মনে হবে যে এটা কি করে হবে, বা আমার মতো একটা মানুষকে দিয়ে এটা কি করে হবে, বা আমার দ্বারা কি এটা সম্ভব কখনো হওয়া, সেই সমস্ত জিনিসগুলো চাইতে আমরা হেজিটেট করব না। চাবো আমরা, আল্লাহ যদি সঠিক মনে করেন আল্লাহ দিবেন। সবসময় যে একটা চাইলেই একটা জিনিস সঠিক, সেটা তো আমরা দেখছি আমাদের জীবনে। আমাদের আমার জীবনে অন্তত হয়েছে, আমি কোনো একটা জিনিস হয়তো খুব আর্ডেন্টলি চাইছি, এবং যখন এটা পাইছি তখন মনে হচ্ছে না, এটা আমি চাই নাই, ঠিক এই জিনিসটা চাই নাই, বা এইভাবে চাই নাই, বা নিঃশর্ত ভাবে চাই নাই, বা আহ, আহ, এটা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আরেকটা কিছু, এটাও মনে হয়েছে। কিন্তু সুতরাং বান্দা চাবে, এবং চাইতে গিয়ে তার এটা থাকবে। আমি সবসময় যেটা চাই যে যদি আমার জন্য ভালো হয় আর কি, আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়, যেটা আমরা ইস্তেখারার যে জিস্ট কথাটা, যেটা যে ইস্তেখারাতে আমরা আসলে কি বলি, যে দুনিয়া আখিরাতে কোন একটা জিনিস আমরা চাচ্ছি, আমরা করতে যাচ্ছি, আমরা অ্যাবাউট টু ডু ইট, বা শুরু করছি প্রসেসটা, তারপরে আমরা কি আল্লাহর খায়ের চাই, ইস্তেখারা করি। ইস্তেখারাতে আমরা কি বলি, যে জিনিসটা যদি, এই ব্যাপারটা যদি আমার দুনিয়া এবং আখিরাতের জন্য মঙ্গল বা ময় হয় বা কল্যাণকর হয়, তাহলে আল্লাহ আপনি আমার জন্য ইজি করে দেন এটা। আর যদি এটা অমঙ্গল জনক হয় বা খারাপ কিছু হয়, তাহলে আমাকে এখান থেকে আপনি বাঁচায়েন বা এখান থেকে রহিত করেন। এইটা হবে আমাদের অ্যাপ্রোচ। কিন্তু চাইতে গিয়ে আবার ফিরে আসলাম আমি ওই প্রথম কথাটায় ফিরে আসলাম, যে যে আহ, চাইতে গিয়ে যেন আমরা কখনো হেজিটেট না করি, যে এটা কি সম্ভব আমার বেলায়, বা আমাকে দিয়ে এটা সম্ভব, বা আমাকে যেমন ইব্রাহিম, এটা 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 খুব দোষের যে তা না, মানুষ হিসেবে আমাদের মনে এটা আসতেই পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলছিলেন যে আমার কি করে সন্তান হবে, আমি তো পাস্ট মাই এইজ, বা আমার ওয়াইফ, আমরা তো বৃদ্ধ। এই যে সেন্সটা আসছে, এটা নবী পয়গম্বরদেরও আসছে, যে কজ এন্ড এফেক্ট বা কার্যকারণ দিয়ে ওনারা চিন্তা করছেন যে এখন তো সন্তান হওয়ার বয়স না। আল্লাহ বলছেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহ বলছেন হবে, হবে, বাস শেষ। সেইটা আমাদের ভিতরে থাকা উচিত। আচ্ছা। তো পানির ডেসক্রিপশন দিলেন আল্লাহ, দাঁড়ায় আছে। দেন উই ব্রট নিয়ার দ্য আদার্স, ফেরাউন এবং তার বাহিনীকে আবার তারা আসলো ইন দ্যাট প্লেস, ওই জায়গায়। অ্যান্ড উই সেভ মুসা অ্যান্ড অল দোজ উইথ হিম, দেন উই ড্রাউন্ড দ্য আদার্স। ফেরাউনের বাহিনীকে ডুবায় মারলেন আল্লাহ, কিন্তু মুসা এবং অন্যদেরকে বাঁচাইলেন। ফেরাউনের কথাটা অবশ্য আলাদা। ফেরাউনের কথা আমরা কালকে একটা হালাকায় বলতেছিলাম, যে ফেরাউনকে বলছেন, ফেরাউন পার্সন যে, তাকে আল্লাহ বলছেন যে আজকের দিনে তোমাকে তোমার শরীরটা আমরা ফিরাই দিব, অর্থাৎ তোমার শরীরটা প্রিজার্ভ করব, যাতে অন্যদের জন্য এটা নিদর্শন হয়। সূরা ইউনূসের আয়াতে আসছে এটা। তার পার্সনটার কথা হচ্ছে সেটা। আর তার বাহিনী সেখানে ডুবে মরল আর কি। এই ঘটনাটা বর্ণনা আসছে সূরা শুআরা 63 থেকে 66 নম্বর আয়াতে। এরপরে ইসমাইল আলাইসাল্লাম, তাকে যে আল্লাহ মানে তার জায়গায় একটা র্যানসাম, ওই যে এখানে বলছেন উই র্যানসামড হিম উইথ এ গ্রেট স্যাক্রিফাইস, তার ব্র্যাকেটে একটা র্যাম মানে একটা ভেড়া দিয়ে যে তাকে তার জীবনটা আল্লাহ ফিরাই দিলেন। তাকে তো স্লটার করার কথা ছিল, সেই জায়গায় একটা ভেড়ার এই ফেভারটার কথা আল্লাহ বলতেছেন, বা এই মিরাকলের কথা বলতেছেন, অথবা এই স্পেশাল ইসের কথা বলতেছেন, স্পেশাল ফেভার, যেটা নবী পয়গম্বরদের বা সৎকর্মশীলদের করছেন, সেই হিসাবে আসতেছে এই লিস্টে সূরা সাফফাতের 107 নম্বর আয়াতে। আচ্ছা, এরপরে আসতেছে ইউনুস আলাইহিস সালামের কথা। তাকে জাহাজ থেকে ফেলে দিল, তার বা নৌকার থেকে ফেলে দিল তার সহযাত্রীরা। তারা মনে করলো যে উনি সেই জাহাজ বা নৌকার জন্য কুলক্ষণ আর কি, যে জন্য সেটা থেমে গেছিল। এবং লটারির মাধ্যমে তারা ঠিক করলো সেই লোকটাকে, যার জন্য আমরা বলি না যে কুফা লাগছে বা সেই রকম সেন্স আর কি। তারপরে তাকে ফেলে দেওয়া হলো। তাকে ফেলে দেওয়ার পরে, সমুদ্রে ফেলে দেওয়ার পরে আহ বড় একটা মাছ তাকে গিলে খেলো,
এবং তারপরে আল্লাহর কাছে উনি ইস্তেগফার করলেন, যেটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটা আমরাও পড়ে থাকি এখনো। আল্লাহর খুব প্রিয় একটা মানে দোয়া বা একটা আপনার আল্লাহর কাছে মাফ চাওয়া বা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, যাই বলেন, আল্লাহর খুব প্রিয় এটা। বা যে অন্য দোয়ার সাথে এই দোয়াটা, দোয়া কবুল হওয়ার যে এইগুলো আছে তার ভিতরে এটা আসছে, কিন্তু যে যখন আপনি দোয়া করবেন অন্য দোয়ার জায়গাতেও আপনি এইটা করবেন, এই জিনিসটা জুড়ে দিবেন। দোয়া ইউনুস যেটাকে আমরা বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা আপনি জুড়ে দিবেন। এটা আল্লাহর প্রিয় একটাই। যাই হোক, এখানে এই ঘটনাটা আসতেছে হচ্ছে সূরা সাফফাতেরই 100, যদিও ইউনুস আলাইহিস সালামের নামে একটা আছে, সূরা আছে পুরা 10 নম্বর সূরা যেটা কোরআনের, বাট এখানে সূরা সাফফাতের ভিতরে 139 থেকে 148 নম্বর আয়াত আসতেছে। এখানে বলতেছেন আল্লাহ, verily Yunus was one of the messengers. When he ran to the laden ship, he agreed to cast lots, ওই যে লটারি হলো যেটা, and he was among the losers, উনি হেরে গেলেন সেই লটারিতে, তাকে সমুদ্রে নিক্ষেপ করা হলো। Then a big fish swallowed him, and he had done an act worthy of blame. Had he not been of them who glorify Allah, he would have indeed remained inside its belly till the day of resurrection. এই যে আল্লাহর কাছে যে উনি আল্লাহকে স্মরণ করছিলেন, ওই দোয়া ইউনুস পড়ছিলেন, বা আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করছিলেন, মুক্তি প্রার্থনা করছিলেন, তা না হলে তিনি মাছের পেটে কিয়ামত পর্যন্ত থাকতেন। But we cast him forth on the naked shore while he was sick. তাকে এই উপকূলে বা নদীর কোলে অথবা সমুদ্রের পারে তাকে সেই মাছ থেকে বের করে নিয়ে আসলেন আল্লাহ, বা সেই মাছটা তাকে স্পেল আউট করলো, বের করে দিল। তখন তিনি অসুস্থ ছিলেন। and we caused a plant of gourd to grow over him. শশার মতো একটা বা লাউ শ্রেণীর একটা লতা পাতা আলা আপনার কুমড়া বা লাউ শ্রেণীর একটা প্ল্যান্ট বা গাছ, লতা আর কি, সোজা কথা, লতা না আর কি, মানে গাছের সেন্সে না, মানে লতা গুল্ম মার্কা যে গাছগুলো হয় বা যে ইগুলা হয় সেগুলার একটা তার পাশে জন্ম নিল বা বড় হলো, যেটা তাকে ছায়া দিত, যার পাতাগুলা, এবং যেটার অন্য বর্ণনায় আসছে যে যেটার ফল বা যেটার ফলন যেটা, সেটা ওনার খাদ্য ছিল। and we sent him to 100,000 people or even more. 1,00,000 বা তারও বেশি মানুষ ছিলেন তার ফলোয়ার, বা তাদের কাছে উনি প্রিচ করছেন, বা তাদের কাছে উনি আল্লাহর দিনের কথা বা আল্লাহর কথা বলছেন। and they believed, এবং তারা বিশ্বাস করছেন। and so we gave them enjoyment for a while. তারা বিশ্বাস করছিল, তারা বিশ্বাসী হয়েছিল, তার উপর বিশ্বাস আনছিল তারা। এবং এইগুলা হচ্ছে আপনার আমরা পড়তেছি কোরআনের গল্প, বিটস এন্ড পিসেস জায়গা থেকে। আমরা আগেই বলছি যে সূরা ইউসুফ ছাড়া কন্টিনিউয়াস ন্যারেশন কোরআনে আর কোনো গল্প নাই, আর কোনো ওইভাবে কন্টিনিউয়াস ন্যারেশন নাই যে একটা না একটা গল্প বলে যাচ্ছে, সেটা শুধু সূরা ইউসুফে আছে। আর বাকিগুলো বিটস এন্ড পিসেস আছে। যেমন আমি বললাম যে এই মাত্র যেটা পড়লাম আমরা, যে এইগুলা, সেটা হচ্ছে সূরা সাফফাতের ভিতরে 37 নম্বর সূরার ভিতরে ইউনূস আলাইহিস সালামের বর্ণনা, কিন্তু তার নামে একটা গোটা সূরা আছে। সেখানে হয়তো এই বর্ণনাগুলো এইভাবে আসে না, আরেকভাবে আসছে, বা আর অল্প কিছু আসছে, অথবা অন্য একটা সাইড আসছে সেই বর্ণনার। একই কথা, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা গোটা সূরা আছে, অথচ আমরা আজকে যে বর্ণনাটা পড়লাম সেটা সূরা বাকারা থেকে পড়লাম। এইরকম আর কি। কোরআনের একটা লিটারেরি স্টাইলের ভিতরে এটা আসে, এবং এটার গ্রেট উইজডম আছে। সেটা আজকের বিষয় না, কিন্তু আমরা কোরআনের উলুমুল কোরআন যদি পড়ি বা কোরআন নিয়ে যদি মানে আরো বিস্তারিত পড়ি, তখন দেখবো যে এগুলোর অনেক এই লিটারালি স্টাইলটার অনেক, বা এইভাবে যে আল্লাহ বিটস এন্ড পিসেস এখানে একটু ছড়ায় আছে, যে কোনো একটা বিষয় নিয়ে যে কোরআনের নানা জায়গায় ছড়ায় আছে তথ্য বা
সেটার একটা বিরাট উইজডম আছে। এবং এটার একটাই বলেন যারা গবেষণা করেন তারা, যে কেউ যদি জাস্ট একটা র্যান্ডম একটা পেজ খুলে কোরআন পড়ে, তাহলে সে একটা আইডিয়া পাবে হোয়াট কোরআন ইজ অল অ্যাবাউট, কোরআন কি নিয়ে কথা বলতেছে বা কি কথা বলতে চায়, সেটার একটা বোধ পাবে সে। এইভাবে ছড়াই ছিটায় দেওয়ার জন্যই, এবং সেটার ভিতরে গ্রেট উইজডম আছে। সেটা আজকের স্টোরি না, গবেষণা হয়েছে এটা নিয়ে। আমি আপনাদেরকে আগে বোধহয় বলছি যে জিয়াউদ্দিন সর্দার বলে একজন ইউকেতে থাকেন, পাকিস্তানি অরিজিন একজন স্কলার আছেন, ফুললি মানে মানে ইসলামী সেন্সে আলেম যাদের বলি তা না, উনি উনি সেকুলার ইসের সাথে ইসলামী নলেজের মিলায় মিশায় লেখালেখি করেন, সেকুলার মানে বিষয়গুলো নিয়ে। যেমন আমি যেখান থেকে এই এই কথাগুলো বলতেছি, সেটি বইটার নাম হচ্ছে দ্য পোস্ট মডার্নিজম অ্যান্ড দ্য আদার্স। পোস্ট মডার্নিজম নিয়ে লিখছেন, পোস্ট মডার্নিজম কি, সেখানে পোস্ট মডার্নিজম কি চায়, কিভাবে এটা আরেক ধরনের উপনিবেশবাদ বা আরেক ধরনের কলোনিয়ালিজম, নিও কলোনিয়ালিজম, এইসব নিয়ে লেখালেখি আর কি। তো এখানে ভিতরে ইসলামও আসছে, কিন্তু বাইরের কথা আসছে। তো ওইখানে উনি এই লিটারালি স্টাইলের কথা বলছেন, যে অন্যরা আর কি খুব অ্যাপ্রিসিয়েট করছে, যারা গবেষণা করে পশ্চিমা ইসের যারা বের করছে যে এটার উইজডমটা কোথায়। এইভাবে কেউ কেউ প্রথম যদি মানে কেউ যদি আগে না পড়ে থাকে, অথবা যার যে ইসলাম বিরুদ্ধ বা ইসলামের বিপক্ষে যার অবস্থান, সে হয়তো মনে হবে যে এগুলা মানে ইনকোহারেন্ট কিছু কথাবার্তা মনে হবে প্রথমে। তারপরে যখন সে ডিপলি পড়বে, তখন সে বুঝবে যে এগুলোর উইজডম কোথায় আছে। এই নিয়ে আর কি পুরা ওই ওই যে উদ্ধৃতিটার কথা আমি বললাম, সেটা পরে কোনো একদিন আমরা শেয়ার করবো ইনশাল্লাহ, তো আল্লাহ যদি বাঁচায় রাখেন। এরপর একটা আসতেছে যে আপনার এরপরে বর্ণনাটা আসতেছে সূরা আলে ইমরানের ৪৯ নম্বর আয়াত। এখানে বলতেছেন যে ঈসা আলাইহিস সালামের যে এইগুলা ছিল, মুজিজা যেগুলো ছিল, সেগুলো নিয়ে কথা আসতেছে। দ্যাট আই ডিজাইন ফর ইউ আউট অফ ক্লে অ্যাজ ইট ওয়ার দ্য ফিগার অফ এ বার্ড, মানে একটা মাটির বানানো পাখিকে উনি ফু দিতেন বা দম দিতেন, এবং সেখান থেকে সেটা আল্লাহর ইচ্ছায়, বাই আল্লাহস লিভ, এই কথাটা আসতেছে। কিন্তু বারবার এটা এটা মনে রাখবো আমরা এই কথাগুলো বলার সময়। ইজনিল্লাহ উনি বলতেছেন, আমরাও সবসময় ইজনিল্লাহ কথাটা মনে রাখবো, ভালো কিছুর জন্য, খারাপ কিছুর জন্য। এবং আমি যেটা বললাম যে প্রাপ্তির বেলায় শিরক যেমন হয়, খারাপ কিছুর বেলায় শিরক হয়। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে তার অনুচররা এসে বলছিলেন যে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে। তো উনি কি বলছিলেন উত্তরে, যে হ্যাঁ হোক, ততক্ষণ পর্যন্ত তারা সাকসেসফুল হবে না যতক্ষণ না আল্লাহ তার প্রোটেকশনের ফেরেশতা আমার কাছ থেকে উইথড্র করেন। অর্থাৎ আল্লাহর ইচ্ছা যতক্ষণ না হয়, ততক্ষণ পর্যন্ত এইসব ষড়যন্ত্রের কোনো কাজ হবে না। এই যে বিশ্বাসটা আর কি, প্রতিটা ব্যাপারে এই বিশ্বাসটা থাকাটা এসেনশিয়াল। এবং সেই দিক থেকে আমরা এই পরীক্ষার জীবনে জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম শিরক থাকি। কিন্তু মানে একটা জায়গায় যদি আমরা একটা ভুল করি বা একটা ভুল অ্যাজাম্পশন হয় আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা শিরকের ভিতরে পতিত হইতে পারি। আচ্ছা, তারপরে বলতেছেন যে and it becomes a bird by Allah's leave, গেল এটা। and I heal him who was born blind, যে অন্ধ জন্মান্ধ তাকে আমি করি, ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তাকে আমি সুস্থ করে দিই, অর্থাৎ সে চোখে দেখে। অ্যান্ড দ্য লেপার মানে কুষ্ঠরোগী যারা, তাদেরকে। অ্যান্ড আই ব্রিং দ্য ডেড টু লাইফ বাই আল্লাহ's লিভ, এবং মৃত মানুষকে আমি জীবিত করি বা জীবিত করতে পারি আল্লাহর ইচ্ছায়, যখন আল্লাহ চান তখন। এই ব্যাপারগুলো বুঝতে হবে যে যখন আল্লাহ চান তখন। এই জিনিসগুলা কিন্তু অনেক সময় আমরা মিস করি, যে আল্লাহ সাল্লাম অল্প একটু খাবার থেকে বা অল্প একটা পাত্রের দুধ থেকে বহু মানুষকে খাইতে দিছেন, বা বহু মানুষকে পান করতে দিছেন, অথচ উনি নিজে না খেয়ে থাকছেন না, না খেয়ে থাকছেন। পেটে পাথর বাঁধা আমরা এসে দেখি যে সাহাবীদের একটা করে পাথর বাঁধা ছিল না, 2টা পাথর বাঁধা ছিল খন্দকের যুদ্ধের সময়। আপনার সূরা আযাবে যে বর্ণনা আসছে যে যুদ্ধটা। তো যদি উনি এই করতে পারতেন, যদি উনি যখন ইচ্ছা তখনই খাবারের ব্যবস্থা করে ফেলতে পারতেন নিজের থেকে, তাহলে তো আর কথাই ছিল না, তাই না?
কিন্তু সেটা হয় নাই। যখন আল্লাহ চাইছেন তখন সেই ঘটনা ঘটছে, যখন চান নাই তখন ঘটে নাই। এটা বুঝতে হবে। এই এই জিনিসগুলাও সেরকম যে মৃতকে জীবিত করা, অন্ধকে এই করা, সমস্ত কিছু যখন আল্লাহ চাইছেন, যে মুহূর্তে চাইছেন বা যখন তার ইচ্ছাধীন ছিল না, নবীর ইচ্ছা বা নবী বা ইসের ইচ্ছাধীন না, আল্লাহর ইচ্ছাধীন ছিল। যখন চাইছেন তখন হয়েছে, যখন চান নাই তখন হয় নাই। ঠিক আছে, মানে আল্লাহ সাল্লাম নামাজে দাঁড়ায় তার পেছনে দেখছেন র গুলা কোন কোন সারিগুলা স্ট্রেটেন আপ হয়েছে সেটা দেখছেন, দেখতে পাইছেন, তাকে দেখানো হয়েছে। সেই আল্লাহ সাল্লাম নিজের উঠ হারায় গেলে কোথায় গেছে সেটা জানতেন না, জানেন নাই। হ্যাঁ, বা নিজেই তো মানে কোরআনে তো আসছেই বর্ণনা যে আমি আমি তো ভবিষ্যৎ জানি না, ভবিষ্যৎ জানলে আমার উপর কোনো ক্ষতি আপতিত হইতো না। অর্থাৎ তাইলে তার ওহুদের যুদ্ধে যাইতেন না, তার দাঁত ভাঙতো না ওইখানে, অথবা তাইফে যাইতেন না, উনি রক্তাক্ত হয়ে ফেরত আসতেন না ওইখান থেকে। তাহলে এটা এই এই যেটা পেছনে না দেখে, পেছনে দেখা যায় না কিন্তু উনি দেখলেন, এটা আল্লাহ দেখাইলেন একটা পার্টিকুলার মোমেন্টে। অথবা আরো এই ধরনের যে ব্যাপারগুলো আছে সেগুলা যখন আল্লাহ চাইছেন তখন করছেন, এগুলা তখন করছে। এবং এগুলা ইচ্ছা স্বাধীন ছিল না যে চাইলেই হয়ে গেছে, সেটা না। সেটা হইলে তো আর কোনো সমস্যাই থাকতো না জীবনে, বা কোনো হইতো না। যাই হোক, and I inform you of what you eat and what you store in your houses. ঈসা আলাইহিস সালাম আরো বলতেছেন, বলে যাচ্ছেন সূরা আলী ইমরান 49 নম্বর আয়াত। তোমরা কি খাইছো বা কি খাও এটা বলি, এবং তোমরা কি স্টোর করছো, তোমাদের ভাড়ারে কি আছে আমি সেটা বলতে পারি। শিওরলি দেয়ারিন ইজ এ সাইন ফর ইউ ইফ ইউ বিলিভ। এগুলোর ভিতরে আল্লাহর নিদর্শন আছে তোমরা যদি বিশ্বাস করো। এই সব কথাগুলো কিন্তু ঈসা আলাইহিস সালামের কণ্ঠে বা তার তার জবান, মানে তার ইসে আসছে, তার ভার্সন বা তার আসছে। এরপরে একই একই রোতে আসতেছে সূরা আলে ইমরানের 47 নম্বর আয়াত, যেখানে মারিয়াম বললেন, ও মাই লর্ড, হাউ শ্যাল আই হ্যাভ এ সন when no man has touched me? কিভাবে আমার একটা ছেলে হবে যখন কোনো মানুষ আমাকে ছোঁয় নাই। এই টাচ কথাটা কোরআনে মানে একটা রিলেশনের সবচেয়ে সুন্দর বা সবচেয়ে নিরীহ যে মানে ভাষায় এটাকে প্রকাশ করা যায় সেটা হচ্ছে টাচ করা। কোরআনে কিন্তু টাচ করার কথাটা বলতে একটা সেক্সুয়াল রিলেশনের কথা বোঝানো হয়েছে অনেক জায়গাতে। এটা কোরআনিক ল্যাঙ্গুয়েজ ফর এ রিলেশন। তখন বললেন, হি সেড, ফেরেশতা বললেন, সো ইট উইল বি, ফর আল্লাহ ক্রিয়েটস হোয়াট হি উইলস। তাই হবে, কারণ আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেন, যা ইচ্ছা তা সৃষ্টি করেন। when he has decreed something he says for it only be and it is। এই কুন ফায়াকুন কথাটা এখান থেকে আসছে, যে যখন তার কোনো কিছু ইচ্ছা হয় উনি শুধু বলেন হও, এবং সেটা হয়ে যায়। এই 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 বোধটা ভিতরে থাকাটা খুব প্রয়োজন, সব সব মুসলমানের ভিতরে থাকাটা খুব প্রয়োজন। এরপরে আসতেছে সূরা মারিয়ামের 28 থেকে 32 নম্বর আয়াত। আমাদের শেষ হয়ে গেছে, আজকে আমরা শেষ করে দিই চ্যাপ্টারটা। আমরা এই এই সাবহেডিংটা শেষ করে দিই, 2 মিনিট এক্সট্রা গেলে গেল, যদিও আমার টাইমের একটু আছে, চেজিং আছে। তারপরেও এখানে ওই আয়াতটা আসতেছে যেটা নিয়ে আমাদের ভাই প্রশ্ন করছিলেন, আমরা সেখানে পড়ে শোনাইছি ওই মোহাম্মদ আসাদের বই থেকে, যে কিভাবে খ্রিস্টানরা আমাদেরকে ভেরিফাই করতে গিয়ে এটা বলে, ও সিস্টার অফ হারুন, যেটা আমরা আগে করছি যে হারুনের বোন বলতে কি বোঝানো হয়েছিল, কেন বলা হয়েছে এই কথাটা। Your father was not a man who used to commit adultery. তোমার বাবা তো ব্যভিচারী ছিলেন না। Nor your mother was an unchaste woman. তোমার মাও ছিলেন না, মানে তোমার মাও ব্যভিচারিণী বা দুশ্চরিত্র ছিলেন না। এটা দিয়ে বোঝাইতে চাইছেন কি, যে তুমি যে একটা ছেলে কোলে নিয়ে আসছো এখানে, তোমার ছেলে হইলো কেমনে? হ্যাঁ, তোমার বাবা তো এরকম ছিলেন না, তোমার মাও এরকম ছিলেন না, তুমি এটা কি করলা, এই ধরনের একটা সেন্স। তখন মারিয়াম আলাইহা সালাম, উনি উনি কি করলেন, উনি তার কোলের সন্তানের দিকে দেখালেন। তারা বলল, হাউ ক্যান উই টক টু ওয়ান হু ইজ এ চাইল্ড ইন দ্য ক্রেডল? দোলনার একটা শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? মানে উনি পয়েন্ট আউট করছিলেন যে তাকে জিজ্ঞেস করো,
মানে যার কথা তোমরা বলতেছো, যার জন্য আমাকে এটা ই করতেছো, তাকে জিজ্ঞেস করে, এরকম সেন্স আর কি। হি ব্র্যাকেটে ঈসা আলাইহিস সালাম তখন বললেন, ভেরিলি আই এম এ স্লেভ অফ আল্লাহ। এই যে মিরাকল, এই যে মিরাকলের কথা আমরা এটা এই অংশটা কি পড়তেছি, আমরা এই অংশটায় পড়তেছি যে যেসব স্পেশাল ফেভার করছেন আল্লাহ, হ্যাঁ, যেসব স্পেশাল ফেভার করছেন স্পেশাল মানুষদেরকে এবং তার প্রিয় বান্দাদেরকে বা রাইটের স্লেভদেরকে, সেই সব ফেভারের কথা। এই যে এটা কিন্তু একটা বড় ফেভার। একজন মহিলা, তাকে এরকম একটা ইলজাম দেওয়া হচ্ছে, তার কাছে তো কোনো প্রমাণ নাই, তার কাছে কিছুই নাই, কি করে, যে কোনো আমাদের সমাজের কথাই বলতেছি, খুব লাইকলি না যে একজন মেয়ে মহিলা, যদি অবিবাহিতা মহিলা সার্টেন টাইম পরে তার একটা ছেলে বাচ্চা কোলে নিয়ে আসে আপনাদের সমাজে বা ইসে, একই কথা আপনারাও বলতেন বা সবাই বলতো এই কথা। তাকে ই করার জন্য আল্লাহ যে ফেভারটা করলেন, এই বাচ্চা, তার কোলের বাচ্চাটা যে কথা বলে উঠলো, verily I am a slave of Allah, he has given me the scripture and made me a prophet, আমাকে ই দিয়েছেন, কিতাব দিয়েছেন এবং আমাকে একজন নবী বানাইছেন আল্লাহ, আমি আল্লাহর বান্দা। And he has made me blessed wheresoever I be, and has enjoined on me salat and zakat as long as I live, and dutiful to my mother, and made me not arrogant. আহ, এই উনি উনি কথা বলে উঠলেন, মানে এই ফেভারটা অ্যাকচুয়ালি, এই ফেভারটা কাকে করলেন আল্লাহ? মারিয়ামকে করলেন। মারিয়ামের উপর যে কথাটা তারা করছিল, যে যে কথাগুলা বা যে তাকে যে অপবাদ দিচ্ছিল, সেটার একটা আনসার দিলেন এমন একটা ভাবে যেটা আমাদের সাধারণ বুদ্ধিতে কোলায় না। তারপরে ইসের জাকারিয়া আলাইহিস সালামের কথা আসতেছে এখানে। তাকে মানে তারও যেমন সন্তান হওয়ার কথা না, তার বা তার ওয়াইফের, তার ওয়াইফ পাস্ট হার এইজ ছিলেন, তাকে তার হবার কথা ছিল না সন্তান, তাদেরকে যেমন ইয়াহিয়া তাদের সন্তান দান করলেন আল্লাহ। এই কথাটা বর্ণনা আসছে সূরা আলে ইমরানের ৩৮-৩৯ নম্বর আয়াতে। একই রকম ভাবে বলছেন যে আমার কিভাবে হবে, বা দোয়া দোয়া চাইছেন তিনি, কিন্তু দোয়া চাইছেন আল্লাহর কাছে চাইছেন, কিন্তু এটা আনলাইকলি ছিল, আনলাইকলি ছিল জিনিসটা। ও মাই লর্ড, গ্র্যান্ট মি ফ্রম ইউ গুড অফস্প্রিং, ইউ আর ইনডিড দ্য অল হিয়ারার। মানে আচ্ছা, তখন ফেরেশতারা এসে তাকে গ্ল্যাড টাইডিং দিলেন একটা একটা সন্তানের, এবং হবার কথা, নর্মালি হবার কথা ছিল না, নর্মালি হবার কথা ছিল না বা হওয়ার ব্যাপার ছিল না। তারপরেও তারপরে তাকে দিলেন। আবারও এই কথাটা আসছে যে দ্য ওয়ার্ড অফ ফ্রম আল্লাহ, দ্য ওয়ার্ড ফ্রম আল্লাহ, আল্লাহ গিভস গ্ল্যাড টাইডিং অফ ইয়াহিয়া, কনফার্মিং বিলিভিং ইন দ্য ওয়ার্ড ফ্রম আল্লাহ। আচ্ছা, এরপরে মানে আরো আসছে বর্ণনা, সেটা আমরা পড়লাম না, শেষ ইসে আমরা যাব, মানে শেষ আয়াতটা যেটা, সেটাও এই সংক্রান্ত আয়াত, মানে ইয়াহিয়ার জন্ম সংক্রান্ত আয়াত। সেটা হচ্ছে সূরা আম্বিয়া ২১ নম্বর সূরা ৯০ নম্বর আয়াত। সেখানে বলতেছেন, সো উই আনসার্ড হিজ কল এন্ড উই bestowed upon him ইয়াহিয়া and cured his wife to bear a child for him. মানে সন্তান সম্ভব হওয়ার সম্ভাবনা ছিল না তার ওয়াইফের, সে অবস্থায় তাকে আল্লাহ কিওর করে দিলেন বা আল্লাহ সন্তান সম্ভব করে দিলেন। Verily they used to hasten on to do good deeds, and they used to call on us with hope and fear. কেন করলেন? এই যে সৎকর্মশীল নবী পয়গম্বর, তারা তার কাছে চাইতেন, তার কাছে হোপ এবং ফিয়ার। হোপ মানে আশা এবং ভয়। আমরা বলছি আশা এবং ভয়ের ব্যালেন্স থাকতে হবে আমাদের ভিতরে। হ্যাঁ, আমরা যখন আল্লাহর সাথে ডায়ালগে যাব বা আল্লাহর কাছে কিছু চাবো, তখন বা আল্লাহর সম্বন্ধে ভাববো, তখন একদিকে আমাদের আশা থাকবে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমাদেরকে দিবেন, আরেকদিকে ভয় থাকবে যে আল্লাহ আমাকে শাস্তি দিতে পারেন অথবা নাও দিতে পারেন। মানে আশা কোনোটাই বেশি হবে না, একটা ব্যালেন্স থাকবে, সোজা কথা। অ্যান্ড ইউজ টু হাম্বল দেমসেলফ বিফোর আস, এবং আল্লাহর সামনে নিজেদেরকে নতজানু করেই করতেন, মানে নিজেদেরকে নতজানু করে রাখতেন বা নতজানু হয়ে আল্লাহর সামনে
যেতেন বা আল্লাহর সামনে দাঁড়াইতেন, সেটা সেই সেন্সটা আসে। আচ্ছা, আমি এখানে ওই একটা করতে গিয়ে আসমা ওয়াস সিফাত আর আল আল আসমাউল হুসনা অথবা আল আসমাউল হুসনা, যেটা মানে সুন্দর নাম, আর আসমা ওয়াস সিফাত, এই দুটো জিনিস গুলাই ফেলছিলাম, এই জন্য দুঃখিত। এটা আপনারা নিশ্চয়ই জানেন সবাই, আর এটা মুখে আসতে গিয়ে মানে অনেক সময় পেঁচায় যায়, জড়ায় যায়, সেরকম হয়েছিল। আর এছাড়া আমরা আজকে একটা চ্যাপ্টার শেষ করলাম, আগামী দিন আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাআল্লাহ। আর যদি ভুল হয়ে থাকে, রিপিটিশন হয়ে থাকে, একজনের মতে বোধহয় রিপিটিশন হয়েছে, বাকিরা বলছেন যে না, আমার ওয়াইফও বলছেন যে না, রিপিটিশন হচ্ছে না। তো যাই হোক, হয়তো আমি কিছু কথা বলছিলাম, ওনার মনে হয়েছে যে ওইটা আগের দিন, অথবা জানি না, যদি হয়ে থাকে তাহলে মাফ করে দিন। আর সেটার জন্য আমি দুঃখিত। আমার কাছে কনফিউশনের কারণটা তো আমি বললাম, যে যেহেতু আমি পড়ি নিজে, তখন আরেকবার যখন পড়ি তখন মনে হচ্ছে আমার পড়া, সেই জন্য একটা কনফিউশন হয়। আর আমি দাগ দিয়ে রাখি, দাগ দেওয়াতে যদি ভুল হয়ে থাকে, দাগ বলতে এই বুকমার্ক যেগুলা সেগুলা রাখি, তো সেটা যদি ভুল হয়ে থাকে সেই জন্য বলছি। নেক্সট দিন আমরা যেটা পড়বো, দ্য গ্রেটনেস অফ দ্য কোরআনস ইনফ্লুয়েন্স, কোরআনের যে ইনফ্লুয়েন্স, কোরআনের যে প্রভাব, সেটার গ্রেটনেস, সেটার ম্যাগনিফিসেন্স বা সেটার গ্রেট মানে মাহাত্ম, সেটা নিয়ে আমরা পড়বো আগামী দিন। আজকের জন্য আমরা শেষ করে দিই, কয়েক মিনিট আমি এক্সট্রা নিছি, 8 মিনিট এক্সট্রা নিছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা যে শুনলাম তার ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যা ভালো শুনলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন তার উপর আমল করার, অন্তত আংশিক হইলেও তার উপর যেন আমরা আমল করতে পারি। পুরাটুকু না হইলেও, পুরাটুকু বলতে আমাদের অনেক কিছু থাকবে না। আমরা বাই দ্য টাইম আমরা ঘরে যাব, বা আমরা আমাদের কাজের জীবনে ফিরে যাব, হয়তো কিছু হারায় যাবে, কিন্তু আমরা যেন কিছুটা হইলেও এখান থেকে প্রিজার্ভ করতে পারি এবং সেটাকে কাজে লাগাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।